বন্ধুরা, অবাঞ্ছিত লোম দূর করার জন্য কিন্তু আমরা কত কিছুই না করে থাকি, কারণ আমাদের শরীরে, মুখে, হাতে পায়ে দেখা যায় এতটাই লোম, যার কারণে কিন্তু আমরা মাঝে মাঝে অস্বস্তির মধ্যে পড়তে হয়। আর এই অবাঞ্ছিত লোম দূর করার জন্য কিন্তু আমরা অনেকটা টাকা খরচা করি, পার্লারে গিয়ে দেখা যায় ভ্যাক্স করাই, লেজার ট্রিটমেন্টের সাহায্য নিই, আবার থ্রেডিংও করিয়ে থাকে, যেটা অনেকটাই ব্যথা লাগে। আমাদের এই প্রসেসগুলো করতে অনেকটা টাকাও লাগে। তাই ঘরোয়া উপায়ে কিন্তু খুব সহজেই আমরা অবাঞ্ছিত লোম দূর করে ফেলতে পারি, যেটার জন্য আমাদের কিন্তু কোনো রকম টাকা পয়সাও খরচা করতে হবে না, এমনকি আমাদের ত্বকেরও কোনো ক্ষতি হবে না। আশা করছি এই ভিডিওটি তোমরা যদি স্টেপ বাই স্টেপ ফলো করো, খুবই ভালো রেজাল্ট পাবে। এর জন্য দেখো আমি নিয়েছি কিছুটা পরিমাণ অ্যালোভেরা। এখানে গাছের অ্যালোভেরা নিলেই খুব ভালো হয়। যদি গাছের অ্যালোভেরা একান্তই না থাকে তোমাদের কাছে, তাহলে কিন্তু যে অ্যালোভেরা জেলগুলো হয় সেটাও নিয়ে নিতে পারো। এইভাবে আমি ছুরির সাহায্যে দেখো এইভাবে কেটে নিচ্ছি। অ্যালোভেরার যে ওপরের অংশটা রয়েছে, খোসাটা, সেই খোসাটা কেটে নিয়ে এবার একটি চামচের সাহায্যে এইভাবে ভেতরের অ্যালোভেরার জেলটাকে আমি বের করে নিচ্ছি। অ্যালোভেরার জেল আমাদের ত্বককে ময়শ্চারাইজার রাখতে, নরম রাখতে সাহায্য করে, তাই অবশ্যই অ্যালোভেরা জেলটা তোমরা অ্যাপ্লাই করো। এরপর এই অ্যালোভেরা জেলটাকে আমি 1 চামচ মতো নিয়েছি, একটি পাত্র নিয়ে নেব। পাত্রের মধ্যে এখানে আমি ঢেলে নিয়ে নিচ্ছি। এর সঙ্গে আমরা এমন কিছু জিনিস মেশাবো যার ফলে আমাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম কিন্তু খুব সহজেই আমরা দূর করতে পারবো। এখানে আমি নিয়ে নিয়েছি চিনি। চিনি কিন্তু ন্যাচারাল স্ক্রাবের কাজ করে, তাছাড়া অবাঞ্ছিত লোম দূর করতে সাহায্য করে। 1 চামচ চিনি আর 1 চামচ মতো অ্যালোভেরা জেল দিয়ে খুব ভালো করে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, কারণ অ্যালোভেরা জেলটা দানা দানা রয়েছে, তাই খুব ভালো করে মিশাতে হবে যাতে চিনিটাও হালকা একটু গলতে শুরু করে। এর সঙ্গে বন্ধুরা আমি আরও কিছু জিনিস দিয়ে দেব। এখানে আমি নিয়েছি লেবু। লেবুর রস কিন্তু আমাদের ত্বককে কালো হওয়ার থেকে বাঁচায়। অনেক সময় আমরা যেখানে লোম তুলি সেই জায়গাটায় কালো হয়ে যায়, দানা দানা উঠতে শুরু করে, সেই সব সমস্যা কিন্তু দূর করবে। আর নিয়ে নিচ্ছি টুথপেস্ট। হ্যাঁ বন্ধুরা, টুথপেস্ট কিন্তু আমাদের অবাঞ্ছিত লোম তুলতেও সাহায্য করে। খুব ভালো করে লেবুর রস আর টুথপেস্টটাকে আমি এইভাবে দেখো মিশিয়ে নিচ্ছি। এইভাবে মেশাতে হবে যাতে কোনোটারই দানা দানা ভাব না থাকে আর খুব ভালো করে মিশে যায়। এবার যে আমি একটি উপকরণ দেব, যার ফলে আমাদের অবাঞ্ছিত যে লোম আছে, লোমকূপটা একেবারে দুর্বল হয়ে যাবে, খুব সহজেই লোমটা আমাদের উঠে আসবে। সেটা হলো বন্ধুরা, এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডা নিতে পারো তোমরা, না হলে ফিটকারিও ইউজ করতে পারো। ফিটকারি কিংবা বেকিং সোডা যে কোনো একটি জিনিস কিন্তু আমাদের লোম তুলতে ভীষণ সাহায্য করে। দেখো দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, মিশ্রণটা কিন্তু একেবারে ক্রিমের মতো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আমি তোমাদের লাইভ রেজাল্টও দেখাবো। দেখো পায়ে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা কি পরিমাণে লোম রয়েছে, আর লোমগুলো কিন্তু অনেকটাই বড় বড় রয়েছে। এই লোমগুলোকে আমি তোমাদের তুলেও দেখাবো। খুব সহজেই ব্যথা ছাড়াই তোমরা তুলে নিতে পারো, হাতে, পায়ে, এমনকি তোমাদের মুখেও যদি থাকে, আপার লিপে, গালের সাইড, এটা কিন্তু পুরো মুখে অ্যাপ্লাই করো না, যেখানে লোম রয়েছে সেই জায়গাটায় তোমরা শুধু অ্যাপ্লাই করো। দেখো আমি পায়ে তোমাদের অ্যাপ্লাই করে দেখাচ্ছি। পায়ে যেখানে লোম রয়েছে সেই জায়গাটায় আমি চামচের সাহায্যে এইভাবে গোল করে লাগিয়ে নেব। আমি তোমাদের পার্থক্য বোঝানোর জন্য পুরো জায়গাটায় লাগাবো না। দেখো এইভাবে গোল করে খানিকটা জায়গায় আমি লাগিয়ে নিলাম। তারপর এটাকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। এইভাবে কিন্তু রেখে দিতে কিন্তু অবশ্যই হবে 10 থেকে 15 মিনিট, তাহলে কিন্তু লোমটা দুর্বল হয়ে যাবে, লোমকূপটা খুব সহজেই গোড়া থেকে উঠে আসবে। 10 মিনিট পর দেখতে পাচ্ছ অনেকটা একটু শুকনো শুকনো ভাব চলে এসছে। এবার তোমরা চাও তুলোর সাহায্যেই হোক কিংবা যে কোনো কিছুর সাহায্যেই কিন্তু এটাকে পরিষ্কার করে নিতে পারো। এখানে আমি নিয়ে নেব একটি পেপার। দেখো পেপারটা আমি এইভাবে ওপরে দিয়ে দেব, হালকা হালকা চাপ দেব, তারপর আমি উল্টো ডিরেকশানে মানে উল্টো দিক দিয়ে এইভাবে টানতে থাকবো। তাহলেই দেখো আমি যে জায়গাটায় লাগিয়েছিলাম সেই জায়গার লোমটা কত সহজেই উঠে এসছে আর পরিষ্কার হয়ে গেছে। একদিনে কিন্তু হবে না বন্ধুরা, যে তোমরা যদি চাও একদিনেই পুরোপুরি লোম উঠে আসবে তা না। দেখো একটা একটা লোম রয়েছেও, কিন্তু অনেকটাই লোম, 50%-এর বেশি লোম কিন্তু তোমাদের প্রথম দিনেই উঠে যাবে। আর এই ঘরোয়া উপায়তে তোমরা যদি অ্যাপ্লাই করো, ত্বকের কিন্তু কোনো রকম ক্ষতি হবে না। দেখো যেখানটায় লাগিয়েছিলাম সেই জায়গাটা কিন্তু কত সুন্দর আমাদের লোমটা উঠে এসছে।
তোমরা যদি এটা সপ্তাহে একদিন কিংবা মাসে একদিন, 15 দিনে একদিন অ্যাপ্লাই করো, যাদের বেশি অতিরিক্ত লোম তারা সপ্তাহে একদিনে অ্যাপ্লাই করে দেখো, তোমাদের লোম দেখবা অনেকটা কমে যাবে। ধীরে ধীরে কিন্তু তোমাদের লোম আর আসবেই না, আসাই বন্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত সুন্দর লোমটা আমার উঠে গেছে। আর লোমটা দেখো দুর্বল হয়ে গেছে, হালকা করে টানলেই কিন্তু উঠে আসছে, যে একটা দুটো রয়েছে। তাহলে তোমরা পুরো স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলেও কিন্তু এরকম দারুণ রেজাল্ট পাবে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে উঠে গেছে। আমি পুরোটা জায়গায় লাগাইনি, তোমাদের পার্থক্যটা বোঝানোর জন্য। তোমরা মুখে, আপার লিপে, গালের সাইডেও লাগাতে পারো। এবার আমি একটু লাগিয়ে নেব অ্যালোভেরা জেল, আবার একটু কেটে নিয়েছি গাছের অ্যালোভেরা, এইভাবে আমি একটু ওপরটায় লাগিয়ে নেব। অনেকের হয় দানা দানা উঠে যায় কিংবা জায়গাটা লাল হয়ে যায়, কিন্তু আমার সেরকম কোনো কিছুই হয়নি। দেখতে পাচ্ছ লালও হয়নি, কোনো রকম দানাও হয়নি, তাও আমি একটু ওপরটায় অ্যালোভেরা জেল লাগিয়ে নিচ্ছি। এতে কি হবে, জায়গাটা নরম থাকবে। তোমরা চাইলে একটু ফিটকারিও লাগিয়ে নিতে পারো। তাহলে যদি এই রেমেডিটি তোমাদের একটু ভালো লেগে থাকে বা একটু কাজে আসে মনে হয়, অবশ্যই একটি লাইক করো, প্রথমে অ্যাপ্লাই করো, তারপর আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো।